নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাদের জন্য 21শে জুলাইও আছে, আরো অন্যান্য প্রোগ্রাম আছে। সবকিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে। আর মিনিস্টাররাও আমি জানি 31শে জুলাই তাদের কাজ আছে, কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখে তাদেরকেও বলবো, লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, বিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন। আমি বেশি পেলাম না, ও বেশি পেলে ওটা দেখার টাইম এখন নয়। মানুষকে সাহায্য করতে হবে, কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না। আর দুই হচ্ছে, মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে, অযথা আতঙ্ক ছড়াবেন না, চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন, ধরে নিন, বা এসপিদের জানিয়ে দিন। ডিআর এসপিদেরও বলবো ইনফরমেশনগুলো দিয়ে একটু কনসেপ্ট করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানতে পারেন, রেগুলারটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি বিলি দিতে শুরু করবো, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভান্ডার এবং কৃষক ভান্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধর্মধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ভরা শস্য সাফল্য বাংলা। একদিকে যেমন বর্ষায় জল দেওয়ার ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃষিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। পেরিয়ে গেছে 2025 সালের অর্ধেক বছর, কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা কৃষকরা পাচ্ছেন না। এই নিয়ে বেশ চিন্তিত রয়েছে প্রকল্পের সমস্ত উপভোক্তা। অবশেষে এই কৃষকদের জন্য এলো দুর্দান্ত আপডেট, কারণ এই প্রকল্পের মাধ্যমে এবার প্রথম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পেতে চলেছেন। এই কিস্তিতে খরিফ মরশুমের টাকাটা তাদের অ্যাকাউন্টে এবার দেওয়া হবে। এই টাকা দেওয়ার বিষয় এবার বিশেষ আপডেট প্রকাশিত হলো। শেষবার এই প্রকল্পে রবি মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয়েছিল, তবে সেটা ছিল গত বছরের অক্টোবর মাস। তারপর দীর্ঘদিন থেকে আর কৃষকদের টাকা দেওয়া হয়নি। অবশেষে তাদের খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু এই দিন। তো কবে টাকা পাবেন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধুর টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন, এছাড়া কারা কারা টাকা পাবে না। তো চলুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে কেন দেরি হচ্ছে এবং কারা কারা টাকা পাবে না। তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে কৃষকদের বেশ কিছু নিয়ম মানতে হয়। যেমন পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে গেলে আধার লিঙ্ক করতে হয়, তেমনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে ইকেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। তা না হলে কিন্তু এবারের কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো যাদের যাদের এখনও কেওয়াইসি আপডেট হয়নি তাদের কিন্তু কৃষি অফিস থেকে ডাকা হচ্ছে মোবাইলের মাধ্যমে বা এসএমএস করে। তো আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরে ফোন করে বা এসএমএস করে ডাকা হচ্ছে। আর যে সমস্ত ডকুমেন্টগুলো আনতে বলা হচ্ছে সেগুলি হলো
ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির পর্চা, এই সমস্ত কাগজ আপনারা কৃষি অফিসে নিয়ে যাবেন। তো যে সমস্ত কৃষকদের এখনও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা হয়নি, তাদের ইতিমধ্যেই কিন্তু কৃষি অফিস থেকে ডাকা হচ্ছে। আর যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলি হলো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির পর্চা। তো বন্ধুরা, এই কারণের জন্যই এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে দেরি হচ্ছে। এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, কোনো সভাকে সামনে রেখেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার এই ডেট ঘোষণা করেন কোনো প্রকল্পের টাকা দেওয়ার আগে। ইতিমধ্যেই জুলাই মাস চলছে আর আগামীকাল টিএমসি শহীদ দিবস, একটা বড় অনুষ্ঠান। অর্থাৎ রাজ্য সরকার 21শে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করে এবং সেই দিবসে কিছু উপহার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা বা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিমোটের মাধ্যমে দিয়ে দিতে পারেন। আশা করছি কিন্তু আগামীকাল শহীদ দিবসের মঞ্চ থেকেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বড় ঘোষণা হতে পারে। আর আগামীকাল যদি টাকা দেওয়া হয় তাহলে ধীরে ধীরে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। সেই সঙ্গে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু এই জুলাই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই দুই প্রকল্পের টাকা 31শে জুলাইয়ের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই সূত্রের তরফে খবর। তো যারা এই দুই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আপনাদের জন্য বড় সুখবর। আগামীকাল 21শে জুলাইয়ের সভা থেকেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে। তো ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।